চিয়ার্স। চিয়ার্স। আমি কিছু জানি না উকিল বাবু, আপনি যা যা চেয়েছেন আমি সব দিয়েছি, এমনকি আপনার জন্য নতুন বিদেশি গাড়িও বুক করে ফেলেছি, বুঝতে পারলেন? আপনার বসকে আমার খুব দেখতে ইচ্ছে করে। আপনার বসটা কে বলুন তো? সেটা গোপনই থাক, সেটা জেনে আপনার কি কাজ? হ্যাঁ, কোন গাছের আম জেনে কি করবে? আম খাচ্ছেন, খান না। নাও, তুমিও কিছু নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দিদিমণি না আপনার খুব সেবা করে উকিল বাবু। ওকে বিয়ে করছেন কবে? আর আপনার এই বউকে ফোটান তো, ফোটান, ফুটিয়ে এই মেয়েটাকে ঘরে নিয়ে আসুন। আপনার নেশা হয়ে গেছে, ভুলভাল বকছেন। আমি একদম ভুলভাল বকছি না মশাই। এই প্রথম আমার নামে কোর্টে কেস উঠলো জানেন? আপনার বউকে না আমি খুব ভয় পাই, খুব ভয় পাই। সে কখন যে কি ঘটিয়ে দেবে কে জানে। বুঝছে বুঝছে এইসব মেয়েদের জেদ ভাঙতে আমার খুব ভালো লাগে। চিন্তা করবেন না, কোর্টে ও আমার সামনে যখন পড়বে দাঁড়াতে পারবে না। আমি জাস্ট 3টে ডেট ফেলবো, তার মধ্যে যদি আমি আপনার কেস সলভ করতে না পারি তাহলে আমি অ্যাডভোকেট ধীমান নই। লেটস ডান্স। বাহ, চমৎকার। আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই তোমার এই রূপ? তানভি, আমি কোনো কথা শুনতে চাই না, আমি জাস্ট কোনো কথা শুনতে চাই না। এত নিচে নেমে গেছো তোমার আমাদের বাড়িতে, আমার বাড়িতে তুমি মদের আসর বসিয়েছো। আর সেখানে কে কে রয়েছে? একজন যার আইনের সেবা করা উচিত, তার সঙ্গে একজন ক্রিমিনাল, আর একটা মেয়ে যার কোনো চরিত্রই নেই, যার কোনো এথিক্সই নেই, ভিক্ষাবৃত্তি যার পেশা। ভদ্রভাবে কথা, একদম বাজে কথা বলবে না। এটা আমার বাড়ি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বেরো এখান থেকে, গেট আউট। তুমি ওকে কোন অধিকারে বেরিয়ে যেতে বলছো? কারণ এটা আমার বাড়ি, সেই অধিকারে। কিসের বাড়ি? যখন তুমি আমার নাও তখন এই বাড়িটা তোমার কি করে হয়? মিস্টার লয়ার, আমি কি লটা আপনাকে নতুন করে শেখাবো? আন্ডার সেকশন। প্লিজ আমাকে সেকশন শেখাতে এসো না। এই বাড়িটা তোমার নয়। এই বাড়িটা আমার বাড়ি। এখনো দাঁড়িয়েছো? বিরাট, বেরো এখান থেকে, গেট আউট, বেরো এখান থেকে। ম্যাডাম আমার কথা শুনুন। আবার ম্যাডাম? আই সেড গেট আউট। কথা বললে না তুলে নিয়ে যাও। আমায় একদম চোখ রাঙাবে না। আমি তোমার পয়সা খাইনি। একটা ফোন করবো পুলিশকে, পুলিশ এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। তারপর 2 দিন ধরে না কোর্টে চক্কর চালাবো। গেট আউট। বৌদি, বৌদি শুনুন না, কিছু টাকা পয়সা নিয়ে। টাকা পয়সার কথা বলছিস তুই আমাকে? দালাল কথা কর।
যে মায়ের গর্ভে জন্মেছিস সেই মায়ের গর্ভকে তো কলঙ্কিত করেছিস, এখন আবার মায়ের মতো মেয়েদের দালালি করে বেড়াস। লজ্জা করে না তোর? বেরো, বেরো এখান থেকে, গেট আউট, বেরো। কি হলো? বেরো, গেট আউট। কোথায় যাচ্ছ তুমি ধীমান? কি করছো তুমি? এই বাড়িটাকে তুমি কোন অবস্থায় নিয়ে গেছো? এই বাড়িতে একদিন তোমার মা বাবা থাকতেন ধীমান, এই বাড়িটাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কেন এসেছো এখানে? এটা আমার বাড়ি ধীমান। বাইরে যে নেম প্লেটটা আছে দরজায়, সেখানে তোমার সঙ্গে এখনো আমার নাম লেখা আছে। এটা আমার বাড়ি। তোমার কোনো অধিকার নেই আমাকে এই কথা বলার, এই কৈফিয়ত চাওয়ার। কোনো অধিকার নেই ধীমান। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমার বেডরুমে। বেডরুমটা এখন আমার। ধীমান, কি বলছে ও? ওকে ওকে তুমি চুপ করতে পারো? কি বলছে ও? ও ঠিকই বলেছে, ওই বেডরুমটা এখন আমাদের। ধীমান, ওই বেডরুমে আমাদের বিয়ের পর ফুলসজ্জা হয়েছিল ধীমান। স্বয়ং প্রজাপতি এই বিয়ে আটকাতে পারবে না। আজ বিয়ে দিচ্ছি জামাইয়ের সঙ্গে। আমি জানতাম না যে আমার বেডরুমে অন্য লোক ঢুকে পড়েছে। আমার বোঝা উচিত ছিল। ঠিক তাই। কোর্টের কেসে কে জিতবে সেটা আমার জানা নেই, কিন্তু জীবনের কেসে আপনি একেবারে হেরে গেছেন ম্যাডাম, একেবারে হেরে গেছেন। এটাকে হার বলে না, এটা তো লোক ঠকানো। এইভাবে কোনোদিন জেতা যায় নাকি? অবশ্য সেটা বোঝার বুদ্ধি তো তোমার নেই।
তো কোনো চরিত্রই নেই। আর আমার বরটাও নষ্ট হয়ে গেছে। তোমরা দুজনেই নষ্ট হয়ে গেছে একদম। হ্যালো, তানবিদি, আমি মিলি বলছি। হ্যাঁ বলো। মাহি দিদির বিয়ে দিচ্ছে আমার জামাইবাবুর সাথে। কি বলছো কি তুমি? তো তুমি এক্ষুনি এসো, তুমি এক্ষুনি এসো। আমি এক্ষুনি আসছি। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু দুদিন পর আমি আবার আসবো এই বাড়ির পজেশন নিতে, আইনের সাহায্য নিয়ে। আর সেদিন তুমি না হয় তোমার বেডরুমটা কোনো একটা হোটেলে বানিয়ে নিও। গৃহে যদি গৃহিণী না থাকে, সেই গৃহকে আমি থাকতেই দেব না। ধীমান, ডোন্ট ওয়ারি, রিল্যাক্স, চিন্তা করো না। জেদ ওর জেদ ওকে আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে। ও যদি একবার যদি আমাকে সরি বলতো, তাহলে আমি ওকে মাফ করে দিতাম। কিন্তু ও যখন আমাকে চ্যালেঞ্জ করলো, তাহলে আমিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। এই বাড়ি আমি ওকে কিছুতেই পেতে দেব না, কিছুতেই না। Stop this nonsense! মাহি, এই শোনো এখান থেকে, শোনো। মাহি, আরে ধরো ওকে, একটু ধরো। মনে হয় কিছু একটা খাইয়ে দিয়েছে ওকে। এক্ষুনি ডক্টরকে কল করতে হবে। নিয়ে যাও ওকে, ভেতরে নিয়ে যাও, ঘরে শুইয়ে দাও ওকে। যাও। হ্যালো, হ্যাঁ ডক্টর, আমাদের বাড়িতে আপনাকে এক্ষুনি একবার আসতে হবে। না, আমার এক পরিচিত হঠাৎ তো অসুস্থ হয়ে পড়েছে। কিছু বুঝতে পারছি না, ইনটক্সিকেটেড হয়ে আছে। এক্স্যাক্টলি কি হয়েছে আমি ঠিক জানি না। এক্ষুনি আপনাকে একবার আসতে হবে, প্লিজ আসুন। থ্যাংক ইউ। পারিজাত, এটা কি করছিস তুই? একটা মেয়েকে নেশায় বেহুশ করে, যজ্ঞ করে, তার কনসেন্ট ছাড়া তাকে বিয়ে করছিস? এই বাড়িতে না তোর বউ আছে, তুই জানিস? এই ঘটনার জন্য আমি তোকে অ্যারেস্ট করাতে পারি। পুরুষ চাকটার কি হয়েছে বলতো? আর কত অধপথে যাবি, আর কত নিচে যাবি? তোরা কি চাস? তোরা কে কি চায় আমি জানি না তানভি, আর পুরুষ জাতি কত অধপথে কে আছে তা আমি জানি না। আমি শুধু এটুকু জানি, আমি মাহিকে ভালোবাসি, আমি ওকে চাই। এটা কোনো ভালোবাসা নয়, এটা পাগলামো। কেন করছিস সেটা বলবি? কারণ আমি মাহিকে ভালোবাসি। তানভি, তুই জীবনে কখনো কাউকে ভালোবেসেছিস? পারিসনি তুই ভালোবাসতে। ধীমানকে তুই কখনো ভালোবাসিসনি, আর যদি ভালোবেসে থাকতি তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো আমাকে বলতে পারতিস না। হ্যাঁ তানভি, আমি ঠিক বলছি, তুই প্লিজ এখান থেকে চলে যা, গেট আউট। পারছি না, নেই আমার মাথা কাজ করছে না, ঠান্ডা হতে দে। দেখ, একটা কথা শুনে রাখ, আমি মাহিকে চাই, প্রথম থেকে শেষ অবধি আমি মাহিকে চাই। আমি মাহিকে ভালোবাসি, আই লাভ হার। আমি কেন মাহিকে আমি বিয়ে করতে পারবো না? কেন ওর সাথে থাকতে পারবো না? কেন? আমি কি করেছি বল, কি করেছি? দ্যাটস দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন। কি করেছিস তুই? এক্স্যাক্টলি কি করেছিস? মাহি দিদিকে শুইয়ে দিয়েছি, কেমন যেন একটা করছে। আমি এক্ষুনি যাচ্ছি। চলো চলো। আপনি এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। পিসিমণি, প্লিজ যাও, তুমি যাও। বলছিলাম কি জামাই, আমি ভেবেছিলাম যে আজ রাতেই আমার মেয়েরে নিয়ে আমি গ্রামে চলে যাব। কাল তো তোমরা গ্রামে যাচ্ছ না? ওই ওকে নে ওই কিসব হাসপাতাল বানাবে। হ্যাঁ জানি না আমি হাসপাতাল, আমি
কিচ্ছু জানি না। বানাচ্ছি, হাসপাতাল বানাচ্ছি আমি। এইখানে হাসপাতাল বানিয়ে দেবো, এইখানে। তানভীর চেনে না আমাকে, আমার আমার হাত থেকে নাড়ুটা কিরম ফুরুত করে বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে গেল 25 লাখ টাকা। অবশ্যই টাকা তো আমি তুলবই। আমার মেয়ে হলো গিয়ে আমার বিজনেসের পুঁজি। আজ হয়নি তো কি হয়েছে? আজ হয়নি তো কি হয়েছে? ভাগ্যের চাকা, ভাগ্যের চাকা তো ঘুরবে। সে তো ঘুরবে। আমি লাখপতি হব, লাখপতি। মাহি, আমি কোথায় আছি? আমার মাথা। আমার পরনে বেনারসি কেন? আমাকে কে চেঞ্জ করালো? আমি চেঞ্জ করলাম কখন? শান্ত হও, শান্ত হও মাহি। মাহি, কোনো চিন্তা করো না, আর কোনো ভয় নেই, সব ঠিক আছে মাহি। সব ঠিক আছে মানে? আমাকে বেনারসি কে পড়ালো? আমি বেনারসি কখন পড়লাম? আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমার বরকে বিয়ে করতে গেছিলে? কলি? কলি, কলি, তুমি ভুল বুঝছো। ও বিয়ে করেনি, মানে ওকে জোর করে কিছু একটা খাইয়ে ইনটক্সিকেটেড করে। আমি তোমায় বুঝিয়ে বলছি, শোনো, তুমি আমার কথা। আমার কিছু বোঝার দরকার নেই। মাহি দিদি, দোহাই মাহি দিদি, দোহাই, আমার এত বড় সর্বনাশ করো না, আমার এত বড় সর্বনাশ করো না মাহি দিদি। কলি, এই কলি, শোন, কলি। আরে মাহি, 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 এসো, এসো, শান্ত হও মাহি। মাহি, প্লিজ এখানে বসো, বসো। হচ্ছে তানভীর, আমি কিছু বুঝতে পারছি না। মাহি, তোমাকে কেউ একটা কিছু খাইয়ে দিয়েছিল, তুমি ইনটক্সিকেটেড ছিলে মাহি। কেউ একটা কিছু তোমাকে খাইয়ে দিয়েছিল। তারপর আমার কাছে মিলির ফোন আসে। আমি যখন এ বাড়িতে আসি, এসে দেখি পারিজাতের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। কি বলছো তুমি? এক্স্যাক্টলি। আর কলি হাউ হাউ করে কাঁদছে। না না, এ হতে পারে না। কলি আমাকে ভুল বলছে, আমি এরকম করতে পারি না। এ হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। কেউ মিথ্যে কথা বলছি না, কেউ একটা কিছু তোমায় খাইয়ে দিয়েছিল, তুমি ইনটক্সিকেটেড ছিলে। তুমি একটু মনে করো মাহি, মনে করো প্লিজ, মনে করো, মনে করো। মনে করো, মনে করার চেষ্টা করো মাহি, কি হয়েছিল মনে করো। রস খাও, ভালো রস, গ্রামে।
কলির মা আমাকে ফলের রস খাইয়েছিল। তারপর তারপরে তো আমার কিছু মনে নেই। কি হলো বলো তো তানভি? তার মানে ইনটক্সিকেটেড অবস্থায় তোমার পোশাক পাল্টে জোর করে পারিজাতের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আর আমি যদি ঠিক সময় এসে না পড়তাম তাহলে বিশ্রী ঘটনাটা ঘটে যেত, ওই বেআইনি ঘটনাটা ঘটে যেত, আর তারপরে তুমি খুব লজ্জায় পড়ে যেতে মাহি। কিন্তু এর জন্য তো আমি তাই নই। এক্স্যাক্টলি। আর কলি তোমাকে ভুল বুঝছে। আমার মনে হয় এক্ষুনি তোমার পারিজাতের সঙ্গে কথা বলা উচিত, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত। যার জন্য তুমি এত কিছু করছো, সে যদি তোমাকে ভুল বোঝে মাহি, সেটা খুব দুঃখজনক, খুব দুঃখজনক। আমাকে একটা কথা বলো তানবিদি, পারিজাত কি ইনটক্সিকেটেড ছিল? না, আর কারা কারা ছিল? পারিজাতের পিসি আর কলিমিলির মা। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমি এক্ষুনি আসছি। মাহি, মাহি শোনো, মাহি, মাহি শোনো প্লিজ, ঝগড়া করো না মাহি, মাহি।